Dawson TV JC Bangla Fairy Tunes. রাজু রাজু ও রাজু, দেখো সূর্য মাথার উপরে। গ্রামের সব ছেলে কাজে বেরিয়ে গেছে আর তুমি ঘোড়া বিক্রি করে এখনো ঘুমাচ্ছ। রাজু, এখনই উঠে পড়ো। কৃষকের ছেলে হয়ে সে সারাদিন ঘুমায়। অন্য বাচ্চাদের দিকে তাকাও, যারা তাদের বাবাকে কৃষি কাজে সাহায্য করছে, আর তুমি কি না ঘুমিয়ে হুঁশ পাচ্ছ না? ঘুম গুঁড়ো করে বাড়িতে এনেছো কি? এ বাবা, আমি দুঃখিত, আমি ভুলে গিয়েছিলাম। তুমি কি ভুলে গেছো আমি যে তোমাকে একটা কাজ করতে বলেছিলাম আর তুমি সেটাও করনি? ও আমার ভাগ্য, তুমি আমাকে কেমন ছেড়ে দিছো যে তার বৃদ্ধ বাবা দিনরাত মাঠে কাজ করে এবং কৃষি কাজের পাশাপাশি আমাকে ঘরের সমস্ত কাজ করতে হয়, তাতে বিন্দু মাত্র লজ্জা পায় না। আমি জানি না সে কখন জ্ঞান অর্জন করবে। বাবা, একদম চিন্তা করো না। একদিন আমি অনেক টাকা রোজগার করব, রাজা হব, তোমার সব স্বপ্ন পূরণ করব। আজ পর্যন্ত কেউ কথা বলে রাজা হয়নি, আর কেউ হবেও না রাজা। প্রচুর টাকা উপার্জন করতে হলে কঠোর পরিশ্রম করতে হয়, দিনরাত পরিশ্রম করতে হয়, তবেই স্বপ্ন পূরণ হয়। আর তুমি ঘুমানোই হুঁশ পাচ্ছ না। তোমার মা আমাদের ছেড়ে এই পৃথিবী থেকে চলে গেল, ধরো আমিও চলে গেলাম, তবে তোমার কি হবে এটা ভাবতেই আমার ভয় লাগে বাবা। তুমি আবার শুরু করলে, এখন আমাকে আর কিছুক্ষণ ঘুমাতে দাও না। হায় আল্লাহ, এই ছেলেটার যে কি হবে। আমি সবসময় চিন্তিত থাকি, আমি চলে যাওয়ার পরে এই অলস ছেলেটি কি যে করবে। এখন আমাকে কিছু করতেই হবে। হরির পরিবারই ছিল এরকমই। তার স্ত্রী মারা যাওয়ার পর কেবল তিনি আর তার ছেলে রাজু বাড়িতে থাকতেন। রাজু খুব অলস ছিল। সে তার বৃদ্ধ বাবাকে কখনো কোনো কাজে সাহায্য করতো না। সে সারাদিন ঘুমিয়ে থাকতো, যার কারণে হরি খুব বিরক্ত থাকতেন। তারপর হরি একদিন বিরক্ত হয়ে গ্রামের সাধু মহারাজের কাছে গেলেন। সাধু মহারাজ, আমার সমস্যাটা শুনুন। কি হয়েছে হরিয়া বাবা? কি সমস্যা? তোমার সমস্যা কথা বলো আমায়। সাধু মহারাজ, আমার ছেলে রাজু খুবই অলস। সে সারাদিন ঘরে ঘুমায়, আমার কাজে আমাকে মোটেও সাহায্য করে না। সাধু মহারাজ, আমি আমার ছেলের উপর খুবই বিরক্ত। তোমার ছেলে কি এতই অলস? সারাদিন শুধু খালি ঘুমায়, কোনো কাজ করে না? সাধু মহারাজ, আজ সকালে তাকে আমি ঘুম পিষে আনতে বলেছিলাম, কিন্তু সে শান্তি মতো ঘুমাচ্ছে। আমাকেই খামারের সকল কাজ করতে হয়। আমি জানি না আমি চলে যাওয়ার পর তার কি হবে। আমি এটা নিয়ে খুবই চিন্তিত। সর্বোপরি সে আমার ছেলে, আমি প্রতি মুহূর্ত তাকে নিয়ে চিন্তিত থাকি। তুমি একেবারে ঠিক বলেছো। বাবা সব সময় তার ছেলেকে নিয়ে চিন্তিত থাকে। চিন্তা করো না, আমার কাছে একটা সমাধান আছে। যদি তুমি চেষ্টা করো, দেখবে তোমার ছেলে ঠিক হয়ে যাবে। অবশ্যই ওর জ্ঞান ফিরে পাবে। সাধু মহারাজ, এই সমাধান কি? সমাধান হলো, তোমার ছেলেকে সংশোধন করার জন্য এমন একটি নাটক করতে হবে যেখানে তোমাকে অসুস্থতার ভান করতে হবে। তোমার কষ্ট দেখে অবশ্যই তোমার ছেলে জ্ঞান ফিরে পাবে। ঠিক আছে সাধু মহারাজ, এখন থেকে অসুস্থতার ভান করব। এই কথা বলার পর হরি তখনই বাড়ির দিকে রওনা হলেন এবং সাধু মহারাজের পরামর্শ অনুযায়ী তিনি অসুস্থতার অভিনয় করতে থাকলেন। ও আল্লাহ, আমার পিঠে খুব ব্যথা করছে। আর সকাল থেকে কি হচ্ছে আমার সাথে আমি কিছু জানি না। আমার বাপায় এত ব্যথা কেন? আরে বাবা, কি হয়েছে? তুমি এত জোরে চিৎকার করছো কেন? আরে রাজু, এখন আমি তোমাকে কি বলবো বুঝতে পারছি না। আজ সকাল থেকে আমার হাত পা খুব ব্যথা করছে। বাবা, আমি ডাক্তার ডেকে আনবো? না বাবা, ডাক্তারকে ডেকে লাভ নাই। ঘরে এক পয়সাও নেই, তাহলে ডাক্তারকে আমি দেব কি? বৃদ্ধ বয়সে অতিরিক্ত কাজের চাপে আজ এই অবস্থা। চিন্তা করো না, আমার কারণেই এসব হয়েছে। আজকে বাবার এই অবস্থার পেছনে আমিই একমাত্র কারণ। এই বয়সে আমি তাকে কোনো কাজে সাহায্য করি না, আমি সারাদিন ঘুমাই। আমার বাবা স্বাস্থ্যের অনেক অবনতি হয়েছে। আমার মা আমাকে এই পৃথিবীতে একা রেখে গেছে। আমার শুধু বাবা আছে। যদি তার কিছু হয়ে যায় তাহলে পৃথিবীতে আর কেউ থাকবে না। বাবা, আজ থেকে তোমার আর কোনো কাজ করতে হবে না। আজ থেকে আমি সব কাজ করব। এখন আমি মাঠের দিকে যাচ্ছি। বাবার অবস্থা দেখে রাজুর খুব দুঃখ হলো। নিজের উপর নিজের খুব লজ্জা হচ্ছিল। তারপর রাজু জমিতে গেল, সেখানে গিয়ে মাটি খুঁড়তে শুরু করলো।
আমি সকাল থেকে ক্ষেত খনন করছি, কিন্তু আজ আমাকে সম্পূর্ণ ক্ষেত খনন করতেই হবে। বাবার অবস্থা দেখে রাজু দায়িত্ববান ছেলে হয়ে ওঠে এবং কৃষিকাজ সহ ঘরের সমস্ত কাজ সামলাতে শুরু করে। এর পরের দিন সকালে, বাবা তুমি বিশ্রাম নাও, আমি বন থেকে কাঠ কেটে নিয়ে আসি, তারপর রান্না করব। আরে বাবা, আমি যাব আর আবার আসব। না না না, তুমি বিশ্রাম নাও, আমি যাচ্ছি। এই বলে রাজু জঙ্গলের দিকে চলে যায়। অনেক কাঠ হয়েছে, এই কাঠ নিয়ে আমি এখনই বাড়ি যাচ্ছি। আমার বাবার শরীর খারাপ, ডাক্তারের কাছে চিকিৎসা করার মতো একটি টাকাও নেই। এই সব আমার কারণেই হয়েছে। আমি যদি আমার বাবার কাজে সাহায্য করতাম, তাকে কাজ করতে না দিতাম, তাহলে আজ বাবা ভালো থাকতো। এই পরিস্থিতিতে একমাত্র গ্রামের সাধু মহারাজজি সাহায্য করতে পারেন। আমি তার কাছেই যাচ্ছি। রাজু সাধু বাবার ঘুরে ঘুরে পৌঁছালেন। সাধু মহারাজ, সাধু মহারাজ, ও সাধু মহারাজ, দয়া করে আমার সাথে আমার বাড়িতে চলুন। আরে রাজু, কি হয়েছে? কি ব্যাপার? তোমায় খুব চিন্তিত দেখাচ্ছে। সাধু মহারাজ, এখন তোমাকে কি বলবো, গত সকাল থেকে আমার বাবার শরীর খুবই খারাপ এবং ডাক্তার ডাকার মতো একটি টাকাও নেই। দয়া করে কিছু একটা করুন। মনে হচ্ছে এখন তার জ্ঞান ফিরেছে। ঠিক আছে, আমি তোমার সাথে তোমার বাড়িতে যাব। রাজুর বারবার অনুরোধে সাধু মহারাজ রাজুর বাড়ির দিকে যান এবং সেইখানে পৌঁছানোর পর, আরে সাধু মহারাজ, তুমি আজ বাড়িতে কিভাবে আসলে? তোমার ছেলে আমাকে জোর করে এনেছে, বলছিল যে আমার বাবার শরীর অনেক খারাপ। দয়া করে বসুন, আপনার শরীর অনেক খারাপ। এখন আমার মনে হচ্ছে হরিয়া তোমার ছেলের জ্ঞান ফিরে এসেছে। আমার জ্ঞান ফিরে এসেছে সাধু মহারাজ, এসব তুমি কি বলছো? আরে রাজু, তোমার বাবা আমার কাছে এসে বলেছিলেন। সাধু মহারাজ রাজুকে সবটা খুলে বললেন। এর মানে বাবা, তুমি আমায় শিক্ষা দেওয়ার জন্য বান করছিলে তুমি অসুস্থ নও? হ্যাঁ বাবা, আমি অসুস্থ নই, আমি সম্পূর্ণ সুস্থ, কিন্তু তোমাকে একটা শিক্ষা দেওয়ার জন্য এই নাটকটা করা হয়েছে। রাজু, এটা একটা নাটক ছিল, কিন্তু বাস্তবে যদি এমন তৈরি হয়, অতিরিক্ত রাগের কারণে বৃদ্ধ মা বাবার সাথে খারাপ ব্যবহার করো, যদি তাদের ক্ষতি হয়, তাহলে তুমি কি করবে? তোমার ঘরে সব কাজ আর কৃষিকাজ করা উচিত। এখন তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে। সাধু মহারাজ, আমার বন্ধ চোখ খুলে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি প্রতিজ্ঞা করছি যে আজ থেকে আমার বাবাকে আর কাজ করতে দেব না। আমি নিজেই সব কাজ করব এবং খুব কঠোর পরিশ্রম করব। বেশ, তুমি খুব ভালো ছেলে। একজন মানুষের সর্বদা তার কর্মের ওপর বিশ্বাস রাখা উচিত। শুধু বলে কিছু অর্জন করা যায় না, এজন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়। তুমি ঠিক বলেছো সাধু মহারাজ, আমার ছেলের বন্ধ চোখ খোলার জন্য ধন্যবাদ। এভাবে রাজুর বন্ধ চোখ খুলে যায়, তার মনে জ্ঞানের আলো ফিরে আসে। এরপর সে কৃষিকাজে রাজু মন দেয়, ঘরের সমস্ত কাজ সে করে, সে মাঠে গরু চড়াতে যায়। এসব দেখে রাজুর বাবা